নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি দুপুরের আর একটা রান্না নিয়ে। এই রান্না আমি আগেও করেছি, আজকেও আবার করছি। আমার ভালো লাগলো তোমাদের কাছে একটু শেয়ার করব, তাই করছি। প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কড়াতে। তেল আমার গরম হয়ে গেছে। এখানে আমি ভেজে রেখেছি আলু আর পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি এখন ফোড়নে দিয়ে দেবো। এখানে আমি মাটন সিদ্ধ করে রেখেছি। পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা হলে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আমি বড় 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যে যেরকম লঙ্কার গুঁড়ো খাও সেইভাবে দেবে। আমি বেশি একটা ঝাল খাই না, তাই বেশি ঝাল দিই না, তোমরা তো জানোই ভালো করে। দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো। টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মটনটা সিদ্ধ করার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম, এখন অল্প একটু দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা মটনটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো। কষানো আমার হয়ে এসছে। এখন আমি যে রসুন আর আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে সিদ্ধ করে রেখেছিলাম মটন, সেই জলটা দিয়ে দেবো।
জল আমার লাগবে না। আর আমি ফুটিয়ে নেব, তোমরা দেখতে থাকো। হয়ে গেছে আমার মাংস। এখন আমি 1 চামচ গরম মশলা দেব, দিয়ে এবার একটু ফুটলে আমি নামিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো। আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এবার আমি নামিয়ে নেব।